ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমরা এক নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে। আজ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন। অ্যাওয়ার্ডসের উপর আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল এক বছরের অ্যাওয়ার্ড রিলেটেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো পরীক্ষায় আসার মতো আপকামিং যে কোনো পরীক্ষায়, সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অ্যাওয়ার্ডসের গুরুত্ব অনেকটাই বেশি। তো চলুন স্টার্ট করা যাক। অ্যাওয়ার্ডস আমরা আজকে স্টার্ট করতে চলেছি জানুয়ারি থেকে ডিসেম্বর 2023, পুরো এক বছরের A to Z কা অ্যাওয়ার্ড আমরা আজকে কমপ্লিট করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সটা টোটাল পরীক্ষার জন্য কভার হয়ে যাবে। ফার্স্ট আমরা ইম্পর্টেন্ট ডেটস, মিলিটারি এক্সারসাইজ, ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং আমরা কমপ্লিট করে দিয়েছি। অ্যাপয়েন্টমেন্টও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং নেক্সট আমরা এবার অ্যাওয়ার্ড আজকে স্টার্ট করতে চলেছি। তারপরে স্পোর্টস, বুকস, অথর, সায়েন্স, টেকনোলজি, স্কিম, ক্যাম্পেন, নেক্সট করে এরকম করে আমরা টোটাল 18টা টপিকস কমপ্লিট করব। এই 18টা টপিকস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো এক বছরের জন্য কতটাই তৈরি হয়ে গেছে। তো চলুন ফার্স্ট স্টার্ট করা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভারত হেভি ইলেকট্রিক লিমিটেডস, ভেল, BHEL, ভেল, ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড অ্যাওয়ার্ড পেয়েছে কি? CBIP অ্যাওয়ার্ড পেয়েছে। CBIP অ্যাওয়ার্ড পেয়েছে 2022-এর কি জন্য? বেস্ট কন্ট্রিবিউশন ফর সোলার এনার্জি। সোলার এনার্জিতে সবচেয়ে বেস্ট কন্ট্রিবিউশনের জন্য ভেলকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি অলরেডি, CBIP অ্যাওয়ার্ড, যেটা 2022-এ আমরা দিয়েছি। এটা 2023 সালের জানুয়ারি মাসে প্রকাশ্যে এসেছে। নেক্সট হচ্ছে বেস্ট প্রোডাকশন আর প্রসেস ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, যেটা আমরা ভারত বায়োটেককে দিয়েছি। ভারত বায়োটেক অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে সময় কোভিড হয়েছিল সেই কোভিডে এই ভারত বায়োটেক কোভিডের ওষুধ বার করেছিল, এবং সেই তার জন্য আমরা ভারত বায়োটেককে বেস্ট প্রোডাকশন প্রসেস ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছি। নেক্সট হচ্ছে OSDMA, উড়িষ্যা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এটার ফুল ফর্ম। সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধ পুরস্কার, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা, যেটা আমি বললাম OSDMA, এবং লুংলেই ফায়ার স্টেশন, এটা মিজোরামের একটা ফায়ার স্টেশন, লুংলেই ফায়ার স্টেশন, এরা পেয়েছে হচ্ছে কি অ্যাওয়ার্ড? সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধ পুরস্কার। আলেসান্দ্রা কোরাপ ইনি গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ পুরস্কার জিতেছেন। এই জন্য আমাজন ইন্ডিজিনিয়াস ওম্যান আলেসান্দ্রা কোরাপ ইনি জিতেছেন হচ্ছে গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ। নেক্সট হচ্ছে নন্দিনী গুপ্তা, খিয়ামা মিস ইন্ডিয়া জিতেছে 2023-এর। নন্দিনী গুপ্তা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ব্রিটিশ আর্কিটেকচার, কি নাম? ডেভিড চিপারফিল্ড, ইনি প্রিৎজার পুরস্কার জিতেছেন। এই যে এই ব্যক্তি, ইনি হচ্ছেন ডেভিড চিপারফিল্ড, ইনি প্রিৎজার পুরস্কার জিতেছেন। নেক্সট হচ্ছে রতন টাটা অর্ডার অফ অস্ট্রেলিয়া। এই যে অর্ডার অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার একটা বেস্ট অ্যাওয়ার্ড, প্রধান অ্যাওয়ার্ড, এটা জিতেছে কে? রতন টাটা। নেক্সট হচ্ছে দলাই লামা। এই ব্যক্তি হচ্ছে দলাই লামা, ইনি হচ্ছেন রমন ম্যাগসাসে অ্যাওয়ার্ড জিতেছেন। কে? দলাই লামা, এই যে অ্যাওয়ার্ডটা। নেক্সট হচ্ছে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ডকে জিতেছেন, এই যে দেখতে পাচ্ছেন আশা ভোসলে জিতেছে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট অ্যাক্টার্স। বেস্ট অ্যাক্টার্স কে হয়েছে? বেস্ট অ্যাক্টার হচ্ছে মিশেল ইয়োন। এই যে আপনি দেখতে পাচ্ছেন মিশেল ইয়োন, ইনি হচ্ছেন অস্কারের অ্যাওয়ার্ড জিতেছেন 2023-এর বেস্ট অ্যাক্টার্সে। বেস্ট অ্যাক্টার হয়েছেন কি বইয়ের জন্য হয়েছে? এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, এই বইটার জন্য ইনি অস্কার অ্যাওয়ার্ড জিতেছেন বেস্ট অ্যাক্টার্সে। নেক্সট হচ্ছে সেম এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, এটার এই বইটার জন্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড পেয়েছে অস্কারে, অস্কার 2023-এ। অস্কার 2023-এর বেস্ট পিকচার হয়েছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। নেক্সট হচ্ছে
এই যে আপনি এবার দেখতে পাচ্ছেন ব্রেন্ডন ফ্রেজার ইনি দ্য ওয়েল মুভির জন্য বেস্ট অ্যাক্টর হয়েছে অস্কার 2023-এর। বেস্ট অ্যাক্টর হচ্ছেন ব্রেন্ডন ফ্রেজার। নেক্সট হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট ডাইরেক্টর হয়েছে এই দুজন এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্সের মুভির জন্য অস্কার 2023-এর বেস্ট ডাইরেক্টর হয়েছে ড্যানিয়াল কোয়ান, যে আপনি দেখতে পাচ্ছেন ড্যানিয়াল কোয়ান এবং ড্যানিয়াল সিয়েনাট। নেক্সট হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডে 2023-এর বেস্ট ভার্চুয়াল এফেক্ট ভিএফএক্স এর বেস্ট মুভি হয়েছেন দ্য ওয়ে অফ ওয়াটার, অবতার জলের পথ। এটা হচ্ছে বেস্ট মুভি হয়েছে ভার্চুয়াল এফেক্টের জন্য। নেক্সট হচ্ছে এটা পরীক্ষায় আসবে নাটু যে নাচটা মুভি ফ্রম RRR RRR যে মুভিসটা, সেটার জন্য নাটু যে সংসটা, এটা হচ্ছে অরিজিনাল সংস হয়েছে বেস্ট অরিজিনাল সংস অ্যাওয়ার্ড পেয়েছে অস্কার 2023-এর নাটু গানের বা নাটু গানটা RRR মুভি। নেক্সট হচ্ছে দ্য এলিফ্যান্ট উইসপার বাই কি নাম কার্তিকি গনসালভেন অ্যান্ড গুনিত মুঙ্গার। কার্তিকি গনসালভেন এবং গুনিত মুঙ্গারের লেখা কি নাম দ্য এলিফ্যান্ট উইসপার। এটা হচ্ছে বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম হয়েছে অস্কার 2023-এ দ্য এলিফ্যান্ট উইসপার এই মুভিটা। নেক্সট হচ্ছে বেস্ট অরিজিনাল সংস অ্যাওয়ার্ড, যেটাতে গোল্ডেন গ্লোবসে বেস্ট অরিজিনাল সংস অ্যাওয়ার্ডে কে পেয়েছেন এস রাজামৌলি। এই ব্যক্তি হচ্ছে এস রাজামৌলি, যিনি হচ্ছেন RRR মুভিজ থেকে পেয়েছেন নাটু সংসের জন্য গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে আলিয়া ভাট পেয়েছে এই দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা 2023-এর বেস্ট অ্যাক্টার্সে তিনি পেয়েছেন আলিয়া ভাট। নেক্সট হচ্ছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে 2023-এর ফিল্ম অব দ্য ইয়ার পেয়েছেন RRR, যেটা এস রাজামৌলি দ্বারা ডাইরেক্ট করা হয়েছে RRR। নেক্সট হচ্ছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা 2023-এর বেস্ট ফিল্ম হয়েছে, এটা হচ্ছে দ্য কাশ্মীর ফাইল। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2023-এর বেস্ট ফিল্ম হয়েছে। নেক্সট হচ্ছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মের অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট অ্যাক্টর হয়েছে রণবীর কাপুর হচ্ছে বেস্ট অ্যাক্টর হয়েছে কোন সিনেমার জন্য বোমব্রাস্ত পার্ট 1 সিভা। এই যে সিনেমাটা, এই সিনেমার জন্য রণবীর কাপুর বেস্ট অ্যাক্টর হয়েছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে। নেক্সট হচ্ছে সঞ্জয় লীলা বনশালী, এই যে ব্যক্তি ইনিকে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর সঞ্জয় লীলা বনশালী, ইনি হচ্ছেন 66 ফিল্ম অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট ডাইরেক্টর হয়েছেন সঞ্জয় লীলা বনশালী হচ্ছে 68-এর বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট ডাইরেক্টর হয়েছে গাঙ্গুবাই সিনেমার জন্য বেস্ট অ্যাক্টর পেয়েছেন। নেক্সট হচ্ছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2023 বেস্ট ডাইরেক্টর কে আর বাল্কি, ইনি হচ্ছেন বেস্ট ডাইরেক্টর হয়েছে কোন সিনেমার জন্য চুপ সিনেমার জন্য বেস্ট ডাইরেক্টর পেয়েছেন দাদা সাহেব ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2023-এ। নেক্সট হচ্ছে 76তম বেফটা অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টার্স এবং বেস্ট অ্যাক্টর কে হয়েছে। বেস্ট অ্যাক্টার্স হয়েছে কেট ব্ল্যানচেট, এই যে ব্যক্তি ইনি হচ্ছেন এই অ্যাক্টার্স কেট ব্ল্যানচেট, ইনি হচ্ছেন বেস্ট অ্যাক্টার্স হয়েছে, এবং অস্টিন বাটলার ইনি হচ্ছেন বেস্ট অ্যাক্টর হয়েছে 76তম বাফটা অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন রাজকুমার রাও কি হয়েছে 68তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023-এ হয়েছে ইন্ডিয়াতে, বেস্ট অ্যাক্টর মেল হচ্ছে রাজকুমার রাও, যেটা বাধাই দো বলে একটা সিনেমা আছে, সেই সিনেমার জন্য তিনি পেয়েছেন। নেক্সট হচ্ছে আলিয়া ভাট 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট ফিল্ম এবং বেস্ট অ্যাক্টার্স ফিমেলের জন্য পেয়েছেন আলিয়া ভাট। বেস্ট ফিল্ম হচ্ছে গাঙ্গুবাইয়ের জন্য পেয়েছে, আর বেস্ট অ্যাক্টার্স ইনি হচ্ছেন আলিয়া ভাট, বেস্ট অ্যাক্টর গাঙ্গুবাই সিনেমার জন্য পেয়েছেন। নেক্সট হচ্ছে বাধাই দো
68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023-এর বেস্ট ফিল্ম, সেটা হচ্ছে ক্রিটিক্সের বেস্ট ফিল্ম হচ্ছে বাধাই দো। এটা রাজকুমার রাও এবং ভূমি দুজনে মিলে হয়েছে। নেক্সট হচ্ছে ইউনেস্কো পিস প্রাইজ পেয়েছেন কে? অ্যাঙ্গেলা মেরকেল। ইনি হচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল, ইনি হচ্ছে ইউনেস্কো পিস প্রাইজ পেয়েছেন 2023-এর। নেক্সট হচ্ছে চিলড্রেন্স ক্যাম্পেইন অ্যাওয়ার্ড। তপবন একটা এনজিও সংস্থা, যেটা আসামের একটা এনজিও সংস্থা তপবন। এই চিলড্রেন্স ক্যাম্পেইন অ্যাওয়ার্ডে এরা ভূষিত হয়েছে আসামের তপবন এনজিও সংস্থা, চিলড্রেন্স ক্যাম্পেইন অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে সাংবাদিক A.B.K. প্রসাদ। আপনি দেখতে পাচ্ছেন জার্নালিস্ট A.B.K. প্রসাদ, এই ব্যক্তি ইনি হচ্ছেন রাজা রামমোহন রয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। A.B.K. প্রসাদ জার্নালিস্ট। নেক্সট হচ্ছে ফেডারেল ব্যাংক লিটারেসি অ্যাওয়ার্ড 2023। ফেডারেল ব্যাংকের লিটারেসি অ্যাওয়ার্ড 2023-এ কে পেয়েছেন? এই ব্যক্তি কে ভেনু। ইনি হচ্ছেন কে ভেনু, ইনি ফেডারেল ব্যাংক লিটারেসি অ্যাওয়ার্ড পেয়েছেন 2023-এ। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। টোটাল 11 জন চিলড্রেনকে দেওয়া হয়েছে। এই 11 জন চিলড্রেন পেয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। তপন সাঁইকিয়া, এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন তপন সাঁইকিয়া, যিনি হচ্ছেন আসাম বৈভব পুরস্কার, আসামের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব, এই পুরস্কার পেয়েছেন কে পেয়েছেন? ডক্টর তপন সাঁইকিয়া। নেক্সট হচ্ছে ভ্যাস সম্মান। ভ্যাস সম্মান সাহিত্যে 2022 ভ্যাস সম্মান পেয়েছেন ইনাম জ্ঞান চতুর্বেদী। এই যে ইনি হচ্ছেন জ্ঞান চতুর্বেদী, ইনি 2022-এর ভ্যাস সম্মান পেয়েছেন, জ্ঞান চতুর্বেদী। নেক্সট হচ্ছে ইনাম মধুসূদন নায়ার, ইনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন কে? মধুসূদন নায়ার। নেক্সট হচ্ছে সরস্বতী সম্মান 2022। সরস্বতী সম্মান 2022 কে পেয়েছেন? প্রখ্যাত তামিল লেখিকা, কি নাম? শিব শঙ্করী। শিব শঙ্করী পেয়েছেন, প্রখ্যাত তামিল লেখক, যিনি হচ্ছেন অ্যাওয়ার্ড পেয়েছেন কি? সরস্বতী সম্মান 2022। নেক্সট হচ্ছে ইনাম ডক্টর প্রভা আত্রে। এই যে ডক্টর প্রভা আত্রে, ইনি পেয়েছেন পিটি হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পিটি হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে? ডক্টর প্রভা আত্রে। নেক্সট হচ্ছে স্বরাজ ট্রফি। স্বরাজ ট্রফি কোন ডিস্ট্রিক্ট জিতেছে? কোল্লাম ডিস্ট্রিক্ট। কোল্লাম ডিস্ট্রিক্ট জিতেছে স্বরাজ ট্রফি। নেক্সট হচ্ছে কেরালার হাইয়েস্ট সিভিলিয়ান অনার, কি নাম? কেরালা জ্যোতি। কেরালা জ্যোতি, কেরালার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নাম হচ্ছে কেরালা জ্যোতি। কে পেয়েছে? M.T. বাসুদেবন নায়ার। আপনি দেখতে পাচ্ছেন M.T. বাসুদেবন নায়ার পেয়েছেন কি? কেরালার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কেরালার জ্যোতি। নেক্সট হচ্ছে 2023-এর অ্যাবেল প্রাইজ। অ্যাবেল প্রাইজ 2023-এ কে পেয়েছেন? লুইস ক্যাফারেলি। লুইস ক্যাফারেলি, ইনি হচ্ছেন লুইস ক্যাফারেলি, ইনি পেয়েছেন অ্যাবেল প্রাইজ 2023। নেক্সট হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইরিগেশন অ্যান্ড পাওয়ার, CBIP 2022 অ্যাওয়ার্ড। সেন্ট্রাল বোর্ড অফ ইরিগেশন পাওয়ার, এটা প্রথমে করেছিলাম, এটা হচ্ছে এই যে CBIP, আমি বলেছিলাম সেন্ট্রাল বোর্ড অফ ইরিগেশন অ্যান্ড পাওয়ার। 2022 সালের অ্যাওয়ার্ডটা পেয়েছে কে? হেল, ভারত হেভি ইলেকট্রিক্স লিমিটেড। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, কিসে? বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড। বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড হচ্ছে জম্মু কাশ্মীর পেয়েছে, এটা পাওয়ারই কথা। নেক্সট হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ন্যাশনাল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড। লাইফ টাইম অ্যাচিভমেন্ট ন্যাশনাল ফটোগ্রাফস অ্যাওয়ার্ড কে পেয়েছেন? মিসেস শিপ্রা দাস। এই যে ইনি হচ্ছেন মিসেস শিপ্রা দাস, ইনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট ন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছেন, মিসেস শিপ্রা দাস। নেক্সট হচ্ছে সার্কস লিটারেসি অ্যাওয়ার্ড। সার্কসের লিটারেসি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান পেয়েছেন কি? সার্কের লিটারেসি অ্যাওয়ার্ড, শেখ মুজিবুর রহমান। নেক্সট হচ্ছে রাজ সুব্রমণিয়াম, ইনি হচ্ছেন রাজ সুব্রমণিয়াম,
ইনি ইন্দো আমেরিকান ফ্রিডেক্স সিও, ইন্দো আমেরিকান ইনি রাজ সুব্রমণিয়াম, ইনি অ্যাওয়ার্ড জিতেছেন প্রবাসী ভারতীয় সম্মান, প্রবাসী ভারতীয় সম্মান জিতেছেন হচ্ছে রাজ সুব্রমণিয়াম। নেক্সট হচ্ছে ফিল্ম কি নাম? নারেরা। এই যে আপনি ফিল্মটা দেখতে পাচ্ছেন নারেরা ফিল্ম, যে ফিল্মের জন্য দীপঙ্কর প্রকাশ পরিচালিত, এই যে আপনি দেখতে পাচ্ছেন দীপঙ্কর প্রকাশ পরিচালিত রাজস্থানী চলচ্চিত্র নানেরা, এই নানেরা ফিল্মটা পেয়েছেন গোল্ডেন কৈলাস অ্যাওয়ার্ড, গোল্ডেন কৈলাস অ্যাওয়ার্ড জিতেছেন অজন্তা ইলোরা ফেস্টিভ্যালসে, অজন্তা ইলোরা ফেস্টিভ্যালসে নানেরা জিতেছে কি গোল্ডেন কৈলাস অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে কাশ্মীরের কি নাম? আলিয়া মীর। ইনি হচ্ছেন আলিয়া মীর, যিনি জিতেছেন হচ্ছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড 2023, ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 জিতেছেন আলিয়া মীর। নেক্সট হচ্ছে গোয়া মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর কি জিতেছে? উইন্স হয়েছে বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড। গোয়া মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর এবারে জিতেছে কি নাম? গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড, সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতেছে কে? গোয়া মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট হচ্ছে অনার অব দ্য প্রেসিডেন্ট স্কলার, প্রেসিডেন্ট স্কলারের আইএনএস দ্রোণাচার্য জিতেছে হচ্ছে প্রেসিডেন্ট স্কলার অ্যাওয়ার্ড 2023-এ। নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট কি নাম? হরি বালাকৃষ্ণন, হরি বালাকৃষ্ণন কম্পিউটার সায়েন্সের, ইনি কম্পিউটার সায়েন্স স্পেশালিস্ট হরি বালাকৃষ্ণ জিতেছেন কি মাকর্নি প্রাইজ, মাকর্নি প্রাইজ জিতেছেন 2023-এর কম্পিউটার সায়েন্স স্পেশালিস্ট হরি বালাকৃষ্ণ। নেক্সট হচ্ছে ফর্মার প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং কনফার্ড উইথ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনার ইন ইউকে। মনমোহন সিং ফর্মার প্রাইম মিনিস্টার, ইনি জিতেছেন কি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনার ইন ইউকে, ইউকে থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনার জিতেছেন মনমোহন সিং। নেক্সট হচ্ছে শক্তিকান্ত দাস, আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস, যিনি হচ্ছেন গভর্নর অব দ্য ইয়ার অ্যাট সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড, গভর্নর অব দ্য ইয়ার জিতেছেন কোথা থেকে? সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড 2023। বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2022, বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2022 মীরাবাই চানু জিতেছেন বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান্স অব দ্য ইয়ার 2022, মীরাবাই চানু। নেক্সট হচ্ছে ইউএসের আর বনি গ্যাব্রিয়েল, ইনি হচ্ছেন মিস ইউনিভার্স 2022 হয়েছেন, মিস ইউনিভার্স 2022। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের জালনা এবং নগরপুর পুলিশ স্টেশন জিতেছেন কি বেস্ট পুলিশ ইউনিট। নেক্সট হচ্ছে নাম্বার 1 পুলিশ স্টেশন র্যাঙ্কিং 2023-এর নাম্বার 1 পুলিশ স্টেশন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছেন আস্কা থানা। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই থানাটা, যেটা গঞ্জাম জেলায় উড়িষ্যাতে অবস্থিত, আস্কা থানা, যেটা হচ্ছে নাম্বার 1 পুলিশ স্টেশন র্যাঙ্কিংয়ের প্রথমে আছেন 2023-এ। নেক্সট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইউপি সিএম যোগী আদিত্যনাথ হ্যাজ বিন অনার্ড উইথ ভারত রত্ন ডক্টর আম্বেদকর অ্যাওয়ার্ড। ভারত রত্ন ডক্টর আম্বেদকর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ইউপি সিএম যোগী আদিত্যনাথ। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2023-কে জিতেছেন লিওনেল মেসি। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য কান্ট্রিজ প্রেস্টিজিয়াস ফুডকো অ্যাওয়ার্ড 2022 এবং 23-এর কে পেয়েছেন? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ জিতেছে কান্ট্রির প্রেস্টিজিয়াস ফুডকো অ্যাওয়ার্ড 2022 এবং 23। কেন পেয়েছেন? ক্লিনেসের জন্য, ক্লিনেস এর জন্য পেয়েছেন। নেক্সট হচ্ছে জর্জি গসপদিনোভো জিতেছেন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কোন বইয়ের জন্য? এই যে টাইম শেল্টার, এই বইয়ের জন্য জর্জি গসপদিনোভো ইনি জিতেছেন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। নেক্সট হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিসিভ করেছে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড কিসের জন্য?
ফার্স্ট মেন প্লেয়ার টু মেক 200 ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স। যিনি হচ্ছেন ফার্স্ট মেন প্লেয়ার 2000 ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্সের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো গিনিজ ওয়ার্ল্ডে রেকর্ড করেছেন। অথর সালমান রুশদি প্রেস্টিজিয়াস জার্মান পিস প্রাইজ জিতেছেন 2023-এ লিটারেসিতে কাজ করার জন্য। কে অথর? সালমান রুশদি। নেক্সট হচ্ছে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস হ্যাজ বিন নেমড গভর্নর অব দ্য ইয়ার 2023। গভর্নর অব দ্য ইয়ার 2023-এর জন্য পুরস্কার জিতেছেন কে? শক্তিকান্ত দাস। নেক্সট হচ্ছে গীতা প্রেস, গোরখপুরের গীতা প্রেস গান্ধী পিস প্রাইজ পেয়েছেন গোরখপুরের গীতা প্রেস। নেক্সট হচ্ছে টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন পেয়েছেন ফ্রান্সের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পেয়েছেন হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোথায়? সুরিনামের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। নেক্সট হচ্ছে 92তম স্কচ সাবমিট ইন্ডিয়ান ইকোনমি ফোরাম স্কচ অ্যাওয়ার্ড। এই যে স্কচ অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ফিশারি, পশুপালন এবং মৎস্য বিভাগ চণ্ডীগড়ের পশুপালন অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ফিশারি চণ্ডীগড়ের পেয়েছেন কে? স্কচ অ্যাওয়ার্ড 2023। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম হোয়েন ক্লাইমেট চেঞ্জ টার্নস ভায়োলেট পেয়েছে যখন জলবায়ু পরিবর্তন হিংস্র হয়ে ওঠে। কি পেয়েছে? হু অ্যাওয়ার্ড পেয়েছে কে? হোয়েন ক্লাইমেট চেঞ্জ টার্নস ভায়োলেট। এই বইটার জন্য পেয়েছেন হু অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে দামোদর মৌজে পেয়েছেন 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এই দামোদর মৌজে 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন দামোদর মৌজে। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পেয়েছেন কি? ফিজির হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেওয়া আছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পেয়েছেন কি? ইজিপ্টের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ইজিপ্টের হায়েস্ট অনার পেয়েছেন অনার অব নীল নরেন্দ্র মোদী। এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজিপ্টের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট হচ্ছে তামিলনাড়ুর আম্বেদকর ল ইউনিভার্সিটি কি পেয়েছেন? বেস্ট স্টেট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন তামিলনাড়ুর আম্বেদকর ল ইউনিভার্সিটি। নেক্সট হচ্ছে জগদীশ বকন। ইনি হচ্ছেন জগদীশ বকন। ইনি কি পেয়েছেন? ইউনেস্কো প্রাইজ। ইউনেস্কো 2023-এর প্রাইজ জিতেছেন কে? জগদীশ বকন। ডিএফও উইন্স ইউনেস্কো 2023। জগদীশ বকন জিতেছে কিসের জন্য? জিতেছে বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য। বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যানেজমেন্টের জন্য জগদীশ বকন জিতেছে ইউনেস্কো 2023-এর প্রাইজ। নেক্সট হচ্ছে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড। মধ্যপ্রদেশ টপ হয়েছে বেস্ট স্টেট ক্যাটাগরিতে। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডসে মধ্যপ্রদেশ হচ্ছে একদম 1 নম্বরে আছে বেস্ট স্টেট ক্যাটাগরিতে। নেক্সট হচ্ছে কি নাম? পণ্ডিত রাম কিষান। ইনি হচ্ছেন পণ্ডিত রাম কিষান। ইনি হচ্ছেন ম্যান অফ দ্য কান্ট্রি অ্যাওয়ার্ড জিতেছেন। নেক্সট হচ্ছে বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম ইউকে ইন্ডিয়ার অ্যাওয়ার্ডে গ্লোবাল ইন্ডিয়ান আইকন হিসেবে নির্বাচিত হয়েছে। ইউকে ইন্ডিয়া যে অ্যাওয়ার্ড 2023-এর, তাতে গ্লোবালি ইনি আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন লেখক মাইকেল রজেন। ইনি হচ্ছেন নির্ভীক ফেয়ারলেসের জন্য ট্রেন প্রিন্টার প্রাইজ 2023 পেয়েছেন। কিসের জন্য? ফেয়ারলেসের জন্য। ইনি হচ্ছেন মাইকেল রজেন। নেক্সট হচ্ছে মিজোরামের কি নাম? লালিয়াং জুয়ালা চাংতে 2022 ও 23 সালের জন্য AIFF মেন ফুটবলার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন কে? লালিয়াং জুয়ালা চাংতে AIFF মেন্স ফুটবলার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কার পেয়েছেন। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী ফ্রান্সের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নেক্সট হচ্ছে ফিল্মফেয়ার 2024 অনুষ্ঠিত হবে গুজরাটে, যেটা 2024 সালে অনুষ্ঠিত হবে
69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে প্রফেসর, কি নাম? প্রফেসর থালাফিল প্রদীপ। ইনি জিতেছেন কে? আন্তর্জাতিক এনি অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড জিতেছেন অধ্যাপক থালাপিল্ল প্রদীপ। নেক্সট হচ্ছে শঙ্করীচন্দন উইন্স হয়েছে কিনা মাইকেল ফ্র্যাঙ্কলি লিটারেসি অ্যাওয়ার্ড 2023। শঙ্করীচরণ মাইকেল ফ্র্যাঙ্কলি লিটারেসি অ্যাওয়ার্ড 2023-এর জন্য পুরস্কার পাচ্ছেন। নেক্সট হচ্ছে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ কালচারাল হেরিটেজ অ্যাওয়ার্ড কে জিতেছেন? বাইকুল্লা রেলওয়ে স্টেশন। বাইকুল্লা রেলওয়ে স্টেশন জিতেছেন ইউনেস্কো এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র সরকার প্রথম কি দিচ্ছেন? উদ্যোগরত্ন অ্যাওয়ার্ড। উদ্যোগরত্ন অ্যাওয়ার্ড মহারাষ্ট্র গভর্নমেন্ট দিচ্ছে কাকে? রতন টাটাকে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেশের অগ্রগতিকে অসামান্য অবদানের জন্য নরেন্দ্র মোদীকে লোকমান্য তিলক অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তাহলে লোকমান্য তিলক অ্যাওয়ার্ড পেয়েছেন কে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কেন পেয়েছে? দেশের অগ্রগতি করার জন্য। অরুণাচল প্রদেশের যে আপার সিয়াং জেলা, একটা জেলা আছে অরুণাচল প্রদেশের আপার সিয়াং, সেই জেলায় হাউস অফ ম্যাকনোকের প্রতিষ্ঠাতা, এই যে হাউস অফ ম্যাকনোক এর প্রতিষ্ঠাতা কি নাম? নিন্না লেগো এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জ প্রাইজ 2022-23 জিতেছে। 2022-23 এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জ প্রাইজ জিতেছে কে? নিন্না লেগো। জন্য জিতেছে? হাউস অফ ম্যাকর্নির জন্য। নেক্সট হচ্ছে রকেটরি 2023 সালের 69তম ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সেরা ফিচার্স ফিল্মের পুরস্কার জিতেছে রকেটরি এই ফিল্মটা। নেক্সট হচ্ছে স্মার্ট সিটির পুরস্কার জিতেছে ইন্দোর। এটা সবাই জানে, ইন্দোর প্রথম থেকে স্মার্ট সিটির পুরস্কার জিতে আসছে। নেক্সট হচ্ছে 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2021-এর বেস্ট অ্যাক্টর হয়েছে আলু অর্জুন। পুষ্পা দ্য রাইজিং পার্ট 1-এর জন্য এই পুরস্কার তিনি জিতেছেন। নেক্সট হচ্ছে এই ব্যক্তি হচ্ছে কি নাম? প্রিয়ান সাইন। এই যে ইনি হচ্ছেন প্রিয়ান সাইন, যিনি মিস আর্থ 2023 হয়েছেন প্রিয়ান সাইন। নেক্সট হচ্ছে 71তম মিস ওয়ার্ল্ড 2023 অনুষ্ঠিত হবে কোথায়? কাশ্মীরে। কাশ্মীরে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড 2023। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেজেন্ট ন্যাশনাল টিচিং অ্যাওয়ার্ড 2023। ন্যাশনাল টিচিং অ্যাওয়ার্ড 2023-এর 75 জন এডুকেটরকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এই পুরস্কার তুলে দিয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স। নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন মাধুরী প্যাটেল। মিস ইউনিভার্স 2023, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2023 জিতেছে কে? নাগপুরের মাধুরী প্যাটেল। মাধুরী প্যাটেল। নেক্সট হচ্ছে বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন কি গ্রিন রেলওয়ে স্টেশনের সার্টিফিকেট পেয়েছে? বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। নেক্সট হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ, কি নাম? আর রবি। আর রবি কান্নার 2023 সালের কি পেয়েছেন পুরস্কার? রমন ম্যাগসাসে অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন কি? রবি কান্নার। আর এটা আগে যাবে তাহলে হবে আর রবি কান্নার। আর রবি কান্নান তিনি হচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি রমন ম্যাগসাসে প্রাইজ 2023 প্রাইজ জিতেছেন। আসামের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি প্রেস্টিজিয়াস সিঙ্গাপুর লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন আসামের চিফ মিনিস্টার হেমন্ত শর্মা, সিঙ্গাপুরের অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট হচ্ছে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে? ওয়াদিয়া রেহমান। ওয়াদিয়া রেহমান পেয়েছেন দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে রুইক্লিয়াং সাং কি পেয়েছেন? রামানুজান প্রাইজ ম্যাথামেটিক্সে
রামানুজান প্রাইজ পেয়েছেন 2023 সালের কে? রুইক্লিয়াং জাং। রুইক্লিয়াং জাং হচ্ছে তিনি ম্যাথামেটিক্সে রামানুজান প্রাইজ 2023 পেয়েছেন। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অফিসিয়াল এন্ট্রি ফর অস্কার 2024 ইন দ্য মালায়ালাম মুভিজ 2018। এই সিনেমাটার জন্য অস্কার 2024-এ মালায়ালাম মুভিজ 2018 এই সিনেমাটার জন্য অফিসিয়াল এন্ট্রি পেয়েছেন। কোথায়? অস্কার 2024-এ এন্ট্রি করেছেন, না মানে এই ছবিটা দিয়ে এন্ট্রি করিয়েছেন। নেক্সট হচ্ছে ইন্দোর জাতীয় স্মার্ট সিটি কনফারেন্স 2023-এ ভারতের সেরা স্মার্ট সিটির জন্য শীর্ষ স্থান দখল করেছে ইন্দোর। স্মার্ট সিটিজ তকমা ইন্দোর আবার একবার পেয়েছে। নেক্সট হচ্ছে 2023 সালের নোবেল প্রাইজ পেয়েছেন কোথায়? চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন। কি জন্য পেয়েছেন? কোভিড ভ্যাকসিনের অগ্রগতির জন্য এরা কাজ করেছেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন কাটালি কারিকো এবং ড্রু ওয়াইসম্যান, ইনি হচ্ছেন দুজন পুরস্কার পেয়েছে কিসে? চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন। কেন? কোভিড ভ্যাকসিনের অগ্রগতির জন্য। নেক্সট হচ্ছে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন 2023-এর তিনজন, পিয়েরে, ফ্রেঙ্ক এবং অ্যান। এই তিনটে জিনিস আপনি মনে রাখতে পারেন। পিয়েরে, ফ্রেঙ্ক এবং অ্যান পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন এই তিনজন ব্যক্তি। নেক্সট হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ কে পেয়েছে 2023-এর? মঙ্গি জি। নেক্সট হচ্ছে লুইস ই অ্যালেক্সি আই। তিনটে নাম মঙ্গলি জি, লুইস ই এবং অ্যালেক্সি আই। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। কেমিস্ট্রিতে এরা নোবেল প্রাইজ পেয়েছে। নেক্সট হচ্ছে সাহিত্যে নোবেল প্রাইজ একজনই পেয়েছে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নাম জন ফস। জন ফস হচ্ছে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে তামিল লেখক আম্বাই উইন্স হয়েছে কি? টাটা লিটারেসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ইনি হচ্ছেন তামিল লেখক আম্বাই, তিনি টাটা লিটারেসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন। নোবেল পিস প্রাইজ এটাও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু একজন জিতেছে, ওয়ান পার্সন জিতলে সেটাই সবসময় গুরুত্বপূর্ণ হয়, পরীক্ষা আসার চান্স থাকে। 2023-এর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কিনা? ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি। নার্গিস মোহাম্মদি ইনি হচ্ছেন ইরানের মানবাধিকার কর্মী, যিনি 2023 সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট হচ্ছে নোবেল প্রাইজ ইকোনমিক্স। ইকোনমিক্সে নোবেল প্রাইজ, অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন কি? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কি নাম? ক্লডিয়া লন্ডিন, যিনি হচ্ছেন এবারে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নেক্সট হচ্ছে নীরাজ চোপড়া কি পেয়েছেন? নমিনেটেড হয়েছে 2023-এর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে। নীরাজ চোপড়া 2023-এর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। নেক্সট হচ্ছে হলিউড অভিনেত্রী মাইকেল ডগলাসকে, এই যে ইনি হচ্ছেন মাইকেল ডগলাস, যিনি 4তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া সত্যজিৎ রয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন কে? মাইকেল ডগলাসকে। নেক্সট হচ্ছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড কিসের জন্য? রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের জন্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছেন কি? REC লিমিটেড। REC লিমিটেড পেয়েছেন গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ইন রিস্ক ম্যানেজমেন্টের জন্য। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের একজন শিক্ষক দীপ নারায়ণ নায়েক। দীপ নারায়ণ নায়েক ইনি হচ্ছেন 2023 সালের গ্লোবাল টিচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। দীপ নারায়ণ নায়েক। নেক্সট হচ্ছে কোঝিকোড নেমড ইন্ডিয়ান ফার্স্ট সিটি অফ লিটারেসি বাই ইউনেস্কো। ইউনেস্কো দ্বারা নামকরণ করা হয়েছে কোঝিকোডকে প্রথম সিটি অফ লিটারেসি। সিটি অফ লিটারেসি পেয়েছে, ইউনেস্কো দ্বারা নামকরণ করা হয়েছে কোঝিকোডকে, কেরালার। নেক্সট হচ্ছে সিটি অফ মিউজিক। গোয়ালিয়রকে সিটি অফ মিউজিক নামকরণ করা হয়েছে ইউনেস্কো দ্বারা, তাকে গোয়ালিয়রকে সিটি অফ মিউজিক, মধ্যপ্রদেশের গোয়ালিয়র। বিশিষ্ট লেখক কি নাম? টি পদ্মনাভন, তিনি
প্রেস্টিজিয়াস কেরালা জুটি অ্যাওয়ার্ড পেয়েছেন টি পদ্মনাভন। নেক্সট হচ্ছে এই যে ইনি হচ্ছেন বিহান তালিয়া বিকাশ, যিনি বেঙ্গালুরুর একজন ফটোগ্রাফার, যিনি হচ্ছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। নেক্সট হচ্ছে কেরালা রিসিভ করেছে কি গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড। গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2023 পেয়েছে কে? কেরালা। নেক্সট হচ্ছে আসামের রোহিঙ্গা এবং মারিয়ানি রেলওয়ে স্টেশন ইট রাইট স্টেশন শংসাপত্র পেয়েছে। যে ইট রাইট স্টেশন পেয়েছে কি রোহিঙ্গা জংশন রেলওয়ে স্টেশন এবং মারিয়ানি জংশন রেলওয়ে স্টেশন, এরা ইট রাইট স্টেশন এরা শংসাপত্র পেয়েছে, আসামের স্টেশন দুটোই। নেক্সট হচ্ছে লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড। লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড পেয়েছেন সালমান রুশদি। এই ব্যক্তি পেয়েছেন লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের সুরেশ ওয়াতকর পেয়েছেন মহারাষ্ট্রের লতা মঙ্গেশকর পুরস্কার 2023-এর। জিমি কিমেল চতুর্থবারের মতো 69তম যে একাডেমি অস্কার অ্যাওয়ার্ড, একাডেমি পুরস্কার যে আছে অস্কার যেটাকে বলা হয়, এটা 4 টাইমসের জন্য হোস্ট করবেন জিমি কিমেল। নেক্সট হচ্ছে আভ্যন্তরীণ মৎস্য চাষের সেরা রাজ্যের জন্য উত্তরপ্রদেশ প্রথম পুরস্কার পেয়েছেন। উত্তরপ্রদেশ ফার্স্ট প্রাইজ পেয়েছে কোথায়? অভ্যন্তরীণ মৎস্য চাষের জন্য। ইনল্যান্ড ফিশারির জন্য বেস্ট স্টেট ইনল্যান্ড ফিশারি, তার জন্য উত্তরপ্রদেশ ফার্স্ট প্রাইজ পেয়েছেন। নেক্সট হচ্ছে তামিল লেখক, কি নাম? পেরুমল মুরগান। ইনি তামিল লেখক, যিনি হচ্ছেন ফায়ার বার্ডস। এই ফায়ার বার্ডস বইটার জন্য 2023-এর জেসিবি সাহিত্য পুরস্কার পেয়েছেন। জেসিবি সাহিত্য পুরস্কার পেয়েছেন তামিল লেখক পেরুমল মুরগান। প্রফেট সংস উপন্যাসের জন্য এই আইরিশ লেখক, কি নাম? পল লিঞ্চ, যিনি প্রফেট সংস এই বইটার জন্য 2023-এর বুকার প্রাইজ পেয়েছেন আইরিশ লেখক পল লিঞ্চ। নেক্সট হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির ওয়ার্ড অব দ্য ইয়ার 2023 পেয়েছে কে? রিস এই লেখাটা। নেক্সট হচ্ছে স্পোর্টস লিডার্স অব দ্য ইয়ার শুভমান গিল পেয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার, কি স্পোর্টস লিডার্স অব দ্য ইয়ার সম্মান। টেলর সুইফট টাইমস ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার হয়েছে 2023-এর। বর্ষের সেরা ব্যক্তি হয়েছেন টেলর সুইফট, পার্সন অব দ্য ইয়ার, যেটা টাইমস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত হয়। টেলর সুইফট পেয়েছেন। নেক্সট হচ্ছে ফুটবল সুপারস্টার লিওনেল মেসি টাইমস ম্যাগাজিনের 2023 সালের অ্যাথলেটস অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন। নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাড়ি, যার নাম হচ্ছে পুষ্পা ভারতী। পুষ্পা ভারতী নির্বাচিত হয়েছেন ব্যাস সম্মান 33তম ব্যাস সম্মান অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে AIFF অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটায় জাভেদ আখতারকে পদ্মপাণি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। পদ্মপাণি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তাহলে কে পাচ্ছেন? লিরিস্ট এবং স্ক্রিন রাইটার জাভেদ আখতার পাচ্ছেন পদ্মপাণি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে 2023-এর ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ পাচ্ছে, এই দুজন পাচ্ছে, এক হচ্ছে ড্যানিয়েল এবং আলী আবু, যারা পাচ্ছেন ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023। নেক্সট হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন কে? ইসরোর VR ললিতাম্বিকা পেয়েছেন হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান। এই যে ইনি হচ্ছেন ইসরোর সায়েন্টিস্ট। নেক্সট হচ্ছে স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড 2023 জিতল কে? পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড কোম্পানি জিতেছে স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড 2023। নেক্সট হচ্ছে আমেরিকান সরকার থেকে
2023-এর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ক্যাম্পেইন অ্যাওয়ার্ড পেলেন নিখিল দে। এই যে ইনি হচ্ছেন নিখিল দে, যিনি আমেরিকান সরকারের থেকে পেয়েছেন কি অ্যাওয়ার্ড? 2023-এর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ক্যাম্পেইন অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023। পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 পেলে বান কি মুন। তিনি হচ্ছেন বান কি মুন, তিনি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন। নেক্সট হচ্ছে 2023-এর অর্জুন পুরস্কারের জন্য নমিনেটেড হলেন এবং জিতলেন অলরেডি মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 2023 সালের অর্জুন পুরস্কার পেয়েছেন। নেক্সট হচ্ছে 29তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড। বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডকে পেয়েছেন চিলড্রেন্স অফ নোবডি। চিলড্রেন্স অফ নোবডি 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছেন। নেক্সট হচ্ছে মিস ইন্ডিয়া ইউএসএ 2023 শিরোপা জিতলেন কে? রিজুল মইনি। রিজুল মইনি ইনি একজন মেডিকেল স্টুডেন্ট, দেখতে পাচ্ছেন মেডিকেল স্টুডেন্ট, ইনি হচ্ছেন মিস ইন্ডিয়া ইউএসএ 2023 জিতেছেন রিজুল মইনি। নেক্সট হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী। ইনি হচ্ছেন স্বপ্নময় চক্রবর্তী, তিনি বাংলা ভাষায় জলের উপর পানি এই শিরোনামের উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন স্বপ্নময় চক্রবর্তী। নেক্সট হচ্ছে সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস। সল্ট অ্যান্ড পেপার বলে যে বইটা, সেই বইটার জন্য রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইজ পেয়েছেন। কে পেয়েছেন? সুকিতা পল কুমার, যিনি রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইজ পেয়েছেন সল্ট এবং পেপার এই বইটার জন্য। ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 প্রথম স্থান পেয়েছেন কে? কর্ণাটক, যেটা দিল্লিতে প্রেসিডেন্ট দিচ্ছে। কর্ণাটক পেয়েছেন ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023। নেক্সট হচ্ছে শীতলা দেবী। শীতলা দেবী উইন্স বেস্ট ইয়ংগেস্ট অ্যাথলেটস অ্যাট এপিসি কনফারেন্স। এপিসি সম্মেলনে সেরা তরুণ অ্যাথলিট জিতলেন শীতলা দেবী, ইনি এবারে অর্জুন পুরস্কারও পেয়েছেন। নেক্সট হচ্ছে স্যাম অল্টম্যান টাইমস ম্যাগাজিন দ্বারা 2023 সালের বেস্ট সিইও হিসেবে নির্বাচিত হয়েছে। টাইমস ম্যাগাজিনে বেস্ট সিইও হয়েছেন স্যামস অল্টম্যান। নেক্সট হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের কাছ থেকে ম্যান অব দ্য ইয়ার 2023-এর পুরস্কার জিতলেন কে? শ্রী এল.পি. হেমন্ত কে শ্রীনিবাসুল। তো এগুলোই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইম্পর্টেন্ট টপিক্সটা, যেটা হচ্ছে অ্যাওয়ার্ড। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম বিগত 1 বছরের। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার অ্যাওয়ার্ডটা পুরো 1 বছরের জন্য কমপ্লিট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।